বড়মার প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের সকলের অনুপ্রেরণা। আমরা তো গুরুচাঁদ ঠাকুরকে পাইনি, আর পিয়ার ঠাকুরকে অল্প সময় পেয়েছি। 90 সনে উনি 28শে ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর উনি চলে যাওয়ার পরে বড়মা টোটালি সারা ভারত মতুয়া মহাসংঘের হাল ধরেন, এবং বড়মার সান্নিধ্যে যেটুকু আমরা বুঝেছি, সবসময় তার চিন্তা ছিল এই যে যারা দেশভাগের বলি হয়েছে কিভাবে তারা এই ভারতের বসবাস করবে নাগরিক হিসেবে, অর্থাৎ নাগরিকত্ব পাবে বিনা শর্তে। এটাই ছিল তার ধ্যান জ্ঞান, যেটা পিয়ার ঠাকুর বলে গেছিলেন। যেটা বললেন আপনি ভাতার থানায়, একটি মজার ঘটনা, সেটা 2006 সালে 19 এপ্রিল এসপি ডিআইবি বর্ধমানের সে পীযূষ পান্ডে সে ভাতার থানার ওসিকে একটা টেলিফোনে বলল যে কিছু লোক বাংলাদেশ থেকে এসে ভাতার থানায় বিভিন্ন জায়গায় বসবাস করছে, তারা সকলে মতুয়া, 85টা ফ্যামিলি। সেই বলার পরে 20 2006 একটা মামলা করলো ভাতার থানায় 14 ফরেন অ্যাক্টে। তারা কিন্তু কেউ জানলো না, সমস্ত তারা কাজবাজ করে খায় আর সাধারণ মানুষ যেভাবে যে থাকে। সেই মামলাটা 2009 চার্জশিট হলো, তখনও কেউ জানলো না। তারপর 3 জনকে অ্যারেস্ট করলো। সে 3 জন হলো কেশবলাল ছানা, হরকান্ত বারুই এবং সুধাংশু বিশ্বাস। সেই 3 জনকে অ্যারেস্ট করার পরে আমরা, যেটা আপনি বলেছিলেন, আমাদের একটা অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন ছিল, অল ভিকটিম ফর পার্টিশন অফ ইন্ডিয়া। সেটা আমরা এই জন্য করেছিলাম, বুদ্ধিজীবীর অ্যাডভোকেটরা 2003 এবং 4-এ ভারতীয় জনতা পার্টি যখন রাজস্থান এবং গুজরাট এই দুইটা রাজ্যের জন্য তারা সংবিধান সংশোধন করে শুধু গুজরাট এবং রাজস্থানে যারা এসেছে তাদেরই নাগরিকত্ব দিয়ে আর সবকিছু বন্ধ করে দিল, তখনই আমরা ভেবেছিলাম যে আগামী দিনে এই মতুয়া এবং যারা, অর্থাৎ এই পিছিয়ে পড়া সমাজ এবং দেশভাগের বিষয়ত যারা বলি হয়েছে, তাদের উপর একটা বিরাট খাড়া আসতে চলেছে, যেটা পরবর্তীতে 2016 বা 19-এ সিএ চালু করলো। আমরা দেখতে পেলাম যে এই বড়মা এই মতুয়া সম্প্রদায়কে নিজের ছেলের মতো লালন পালন করে রক্ষা করার চেষ্টা করছে। সেই বড়মার ঘর দখল করার জন্য গতকাল এই বংশেরই ছেলে শান্তনু ঠাকুর হাতুড়ি দিয়ে তার ঘরের তালা ভাঙলো এবং জুতো পরে মমতা ঠাকুর, যিনি অভিযোগ করেছেন অন ক্যামেরায় যে শান্তনু ঠাকুর জুতো পরে বড়মার ঘরে প্রবেশ করে, কি বলবেন? শুধু শান্তনু ঠাকুর নয়, গত বছর আমরা দেখেছিলাম মূল মন্দির যেটা যেটা আমাদের ঠাকুর গুরুচাঁদ এবং হরিচাঁদ দুজনেই আছে, শান্তিমাতা আছেন, সেই মূল মন্দিরে শান্তনু ঠাকুরের নেতৃত্বে টোটাল আর্মি, সমস্ত আর্মিরা জুতো নিয়ে মন্দিরের একদম মূল গৃহে প্রবেশ করেছিল, তারা জুতো নিয়ে। কত বড় অসভ্য ভাবুন। আজকের হরিচাঁদ গুজরাটের মন্দিরে আজকের শান্তনু ঠাকুরের কাছে আমার প্রশ্ন, আজকের বলছো আমি বংশের একজন, আমি আমার ঠাকুরদা পিয়ার ঠাকুর, আমার ঠাকুমা বিনাপানি ঠাকুর, তাদের বংশের একজন সুযোগ্য সন্তান হয়ে তোমার নেতৃত্বে কিভাবে আর্মি জুতো পরে সেই আমাদের মন্দিরে ঢোকে? এটা একটা প্রশ্ন। আমার খুব লজ্জা পেয়েছিলাম সেদিন। সমস্ত আর্মিরা ঢুকে সবাইকে সেখান থেকে ফেলে দিয়েছিল। তার মধ্যে আমার চোখের সামনে গতবারের যে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন বিনা মণ্ডল, তাকেও ফেলে দিয়েছিল আমার সামনে পড়ে গিয়ে, আমি তাকে ধরেছিলাম। এভাবে খুব অত্যাচার করেছে। আর এবছর যেটা আপনি বললেন, সবচেয়ে নক্কারজনক ঘটনা, যে ঘরটায় বড়মা থাকতেন এবং কপিল ঠাকুরের সেটা ঘর, সেই ঘরের উপরে দেখবেন তার কপিল ঠাকুর একটা ডাকনাম আছে, সেই ডাকনামে এই ঘরটা আছে। এবং কপিল ঠাকুরকে বড়মা খুব ভালোবাসতেন, যার জন্য ওই ঘরটা কপিল ঠাকুরকে দিয়ে গেছেন, এবং পরবর্তীতে তার স্ত্রী তার মেয়েদের নিয়ে ওই ঘরে থাকতেন, সকলে আসতেন। যেটা বলছে যে এই ঘর মতুয়াদের জন্য খোলা নয়, একদম মিথ্যা কথা। সকল মতুয়া এই ঘরে যায় এবং বড়মা এবং তার মূর্তিতে প্রণাম করে, এবং সবাই যায়, সকলেই যায়। কালকে দেখা গেল শান্তনু ঠাকুর দখল নেওয়ার জন্য তালা ভেঙে সেই ঘরে ঢুকলো। এটা কালকের দিনটা বেশি নিল এই একই কারণে, যেমন এই বিজেপি যেরকম আপনার এই সিএটা চালু করলো নির্বাচনের আগে, একটা মতুয়াদের আর একটা মিথ্যা ভাতা দেওয়ার জন্য আমরা বলেছিলাম কোনো শর্ত দেয়া চলবে না। ওরা যে শর্তগুলো দিয়েছে আপনারা দেখেছেন, আমি আগেও বলেছিলাম,
7টি শর্ত দিয়েছে, বাংলাদেশি ডকুমেন্ট দেখাতে হবে। আগে আপনি বাংলাদেশি ডকুমেন্ট দেখিয়ে আপনি ওখানে অ্যাপ্লিকেশন করবেন, তারপর আপনি 5 বছর ওয়েট করার পরে ভারতবর্ষে আপনি নাগরিক হবেন কিনা সেটা ভারতবর্ষের সরকারে যারা থাকে তারা এটা ডিসাইড করবে। তাই এটা তো কেউ দেবে না, কেউ প্রমাণ দেবে না যে বাংলাদেশ থেকে এসে আমি এটা করেছি, এটা সম্ভব না, কারণ আমরা তো সবাই ভারতীয় নাগরিক। সেটা যেমন একটা বুমেরাং হয়ে ফিরে গেছে, এইবার সারা মতুয়ার এক হয়ে গেছে। বিজেপি এখন কোনো কিছু না পেয়ে আজকে শান্তনুকে দিয়ে আজকের মমতা ঠাকুর আজকে শপথ নেবে, আগামী দিন তার শপথ আছে, এই জন্য আজকে দিল্লি চলে গেছে। এই সুযোগটা কাজে লাগিয়ে যাতে আজকের একটা গন্ডগোল পাকিয়ে টোটাল মানুষের মোটিভটা ঘুরিয়ে দেওয়া যায়, অনলি ফর সেই জন্যই এটা শান্তনু ঠাকুর করেছে। তার যদি থাকার ইচ্ছা থাকতো, বসবাস করার ইচ্ছা থাকতো, সে এসে আগেই এসে বলতে পারতো, বসবাস করতে পারতো, তাকে তো কেউ বাধা দেয়নি, সেইবারই সন্তান, তাকে কেন বাধা দেবে? কিন্তু তার যে সিস্টেমটা, পদ্ধতিটা, সেটা আমরা মতুয়ারা এটা আমরা সমর্থন করি না আগামী দিনে। এবং ঠাকুর বংশের উনি সুযোগ্য সন্তান, তার বংশধর আছে, আমরা সকলেই সেটা জানি এবং সে উত্তরসূরি হোক। কিন্তু এই সিস্টেমটা যেটা উনি করলেন, এটা সাধারণ মতুয়াদের মধ্যে খুব কষ্ট পেয়েছি আমরা। শুধু কষ্ট নয়, আগামী দিনে মতুয়ারা এবং আগামী দিনে ভাববে এই শান্তনু ঠাকুরকে যদি আবার জেতানো হয় তাহলে যে কি ভয়াবহ পরিস্থিতি হবে। যার জন্য অনেক মতুয়ার সাথে আমাদের কথা হয়েছে, যারা শান্তনু ঠাকুরের সাথে থাকে, তারাও বলছে এইরকম মানসিকতা নিয়ে শান্তনু ঠাকুর চলাফেরা করছে, আমরা বিজেপিকে বা শান্তনু ঠাকুরকে একটা ভোটও দেবো। শান্তনু ঠাকুর সেদিন প্রকাশ্য জনসভায় দাবি করেছেন বা বলেছেন যে কোনো তৃণমূল যারা করে, তৃণমূল কংগ্রেস যারা করে, তাদের কোনো নাগরিকত্ব দেওয়া হবে না। এটা মানে কিরকম একটা কথা, যে তৃণমূল যারা করে, তারা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও যারা বিজেপি করে তাদের স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী এগুলো দিয়ে এটা মমতা ব্যানার্জির হাতেও নেই, শান্তনু ঠাকুর হাতেও নেই। এটা রুল হয়েছে 2019-এ এবং সেটা 11ই মার্চ রুলটা কার্যকরী হয়েছে 2024-এ। এটা ভারতবর্ষ সরকারের একটা রুল অ্যামেন্ডমেন্ট হয়ে একটা সংবিধানে গৃহীত হয়েছে। এটা বোকা বোকা কথা, তৃণমূল যারা করে তাদের দেবো না, বিজেপি করা যাদের তাদের দেবো। আবার বলছে আমি কিছু ওই মতুয়া কার্ড দিলাম, যারা মতুয়া কার্ড পাবে তারা আবার নাগরিক হবে, এটা আর এক বোকামি। আজকের আমরা ভেবেছিলাম শান্তনু ঠাকুর লেখাপড়া শিক্ষা একটা শিক্ষিত হয়েছে, যেটা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, শিক্ষা যদি পাও কাহারে ডরাও, গার দ্বারে চাও ভিক্ষা, রাজশক্তি পাবো বেদনা ঘুচিবে, কালে হবে সে পরীক্ষা, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে শিক্ষা দাও এই আমি চাই, সবাকারে বলি আমি যদি মানো মোরে, অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে। এই আমার মনে হচ্ছে যে এই অবিদ্যান পুত্র নাহি থাকে ঘরে, এটা তো সবচেয়ে অবিদ্যান মনে হচ্ছে, বিদ্যার বউয়ের মধ্যে নেই মনে হচ্ছে, যার কথাবার্তা শুনে আমার যা মনে হচ্ছে। তিনি এই যে এখন বিজেপি একজন সাংসদ, আগামী যে লোকসভায় নির্বাচনও তিনি দাঁড়িয়েছেন বনগাঁ থেকে, তো এইখানে দাঁড়িয়ে মতুয়াদের নিয়ে এরকম একটা রাজনীতি উনি লিপ্ত হয়েছে এবং মতুয়া সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে, কি বলবেন? মতুয়া সমাজকে কলঙ্কিত করার ক্ষমতা কারণ নেই, শান্তনু ঠাকুরের তো নেই। কারণ আজকের আমরা হরিচাঁদ গুরুচাঁদ আদর্শে আজকের মতুয়া সমাজ গঠিত হয়েছে, সারা পৃথিবীতে মতুয়ারা আজকে জাগরিত হয়েছে, শিক্ষিত হয়েছে। বাংলাদেশে দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিবার সম্মেলন করে, আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান, প্রতিটা জায়গায় ভারতবর্ষে আমাদের সারা পৃথিবীতে মধু আছে। কাজেই শান্তনু ঠাকুর বোকামি করে আজকে তার নিজের অস্তিত্বকে সে নিজেই বিলুপ্ত করলো তার এই নির্বুদ্ধিতার দ্বারা। আজকে সে যদি বড়মার ঘরে আজকের আলাপ আলোচনার মাধ্যমে সে যদি গিয়ে বলতো যে আমি আমার নাতি হিসাবে আমি এ ঘরে থাকতে পারি, তাকে অবশ্যই থাকতে দিত। সে একটা মন্ত্রী হয়ে, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যেভাবে হাতুড়ি দিয়া তালা ভেঙেছে, তাতে সারা ভারতবর্ষের মতুয়ারা মনক্ষুণ্ণ হয়েছে। আগামী দিনে দেখবেন রাজনৈতিক পরিস্থিতি শান্তনু ঠাকুরে কি হয়, গুহারা হারবে এবং আগামী দিনে শান্তনু ঠাকুর অস্তিত্ব মতুয়া সমাজে কিছুই থাকবে না, কোনো মতুয়ারাই তাকে আর কোনো ঠাকুরের বংশধর হিসেবে তাকে আর মানবেন না। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এরকম একটা টালমাটালের সময় মতুয়া সমাজে যারা মতুয়া ভক্ত তারাও একটা বিব্রত হয়ে যাচ্ছে, বিব্রত ভাব প্রকাশ করছে। এখানে দাঁড়িয়ে আপনি একজন ঠাকুরবাড়ির কমিটির সদস্য হয়ে এই মতুয়া সমাজকে কি বার্তা দেবেন? মতুয়াদের বিচলিত হওয়ার কিছু নেই, কারণ এটা হইলো তাদের, আমরা মনে করবেন এটা তাদের একটা আভ্যন্তরীণ ব্যাপার। এবং আমাদের যেটা শান্তনু ঠাকুর করেছেন খুবই লজ্জাজনক কাজ করেছেন। আমরা সাধারণ মতুয়ারা এবং আমি
সারা ভারত মতুয়া মহাসংঘের জয়েন্ট সেক্রেটারি হিসাবে এটুকুই বলবো, ওনার বোধোদয় হোক, শুভবুদ্ধির উদয় হোক, আগামী দিনে এই মতুয়া সমাজটাকে আরো সুদূর বিস্তৃত করে, যেটা গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন সকলকে শিক্ষা, সেই শিক্ষাটা দিয়ে আগামী দিন আরো যেন আমাদের এই মতুয়া সমাজকে আরো প্রসারিত করে আরো এই গুরুচাঁদের বাণীটা আরো দিক দিগান্তে ছড়িয়ে দেয়। এবং যেটা আপনি বলেছিলেন যে ভাতার থানার যে ম্যাটারটা, সেটা 85 জন ফ্যামিলিকে আমরা 2009-এ সেটা হাইকোর্ট থেকে অসীম রায়ের জাস্টিস অসীম রায়ের ঘর থেকে আমরা তাদেরকে 13 বার তাদেরকে পর 13 বারের পর আমরা তাদেরকে বেল করিয়েছিলাম। আমি ছিলাম, দুলাল সরকার সহ আমরা 100 অ্যাডভোকেট সেই কাজটা করেছিলাম। বড়মা নিজেই বলেছিলেন, তা কাজেই মতুয়াদের যখনই বিপদ হয় তখনই কিন্তু আমরা যারা মতুয়াদের মধ্যে, যারা মতুয়া বংশধরের মধ্যে যারা শিক্ষিত হয়েছি, যেটা গুরুচাঁদ ঠাকুর বলে গেছিলেন, সেই শিক্ষিত যারা হয়েছে আমরা কিন্তু সবসময় তাদেরকে পেবাক করবে, যেটা বাবা সাহেব বলে গেছেন। আগামী দিনে মতুয়াদের ব্যাপারে আমাদের একটাই বক্তব্য থাকবে, আপনারা ভেবেচিন্তে শিক্ষিত হচ্ছেন, আপনারা ভেবেচিন্তে আপনারা সবকিছু করবেন। আর এই যে সিএটা যেটা হয়েছে, আরেকবার বলবো, এই সিএর ফাঁদে পা দেবেন না, কারণ এটা হলো কম্পালসারি নয়, এটা আপনাকে সিএর ফাঁদে পা দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না। আপনি এদেশের নাগরিক, কাজেই যেটা মমতা ব্যানার্জি বলছে একদম সঠিক কথা, আমরা এদেশের নাগরিক, দ্বিতীয়বার আমাদের বেনাগরিক হওয়ার কোনো কিছুই নেই, এবং আমরা কখনো ফর্ম ফিল আপ করে বেনাগরিক হওয়ার পথে যাব না। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এতক্ষণ। আপনার